বিয়েবাড়ি স্টাইলের গরুর রেজালা খেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন? আজকের এই রেসিপিটা দেখে আপনিও বানিয়ে ফেলতে পারবেন বিয়েবাড়ি স্টাইলে গরুর রেজালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাকানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যেভাবে গরুর মাংসটা রান্না করেছি, এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে আর অপেক্ষা কিছুই করতে হবে না বিয়েবাড়ির জন্য। তো চলেন শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এতে আমি হাড়, চর্বি সবকিছু একসাথেই দিয়ে নিয়েছি। আর আজকের এই মাংসটা আমি হাতে মেখে করব। হাতে মেখেও যে গরুর রেজালা করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ১.৫ কেজি গরুর মাংসের জন্য নিয়ে নিচ্ছি ৩ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি ঝাল পরিমাণ মতো। আমি একটু ঝাল, ঝাল করব দেখে একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি, ৩-৪ টা দিয়েছি, দারুচিনি ২-৩ টা দিয়েছি, তেজপাতা কয়েকটা দিয়েছি, এলাচ আর লবঙ্গ দিয়েছি ৭-৮ টার মতো, আর কালো গোলমরিচ দিয়েছি প্রায় ১০-১২ টার মতো, আর দিয়ে দিচ্ছি বড় একটা এলাচ, মানে কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু একটু ঝামেলা আছে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কুচি করেই আমি দিয়েছি, যাতে করে মাখালে এটা খুব সুন্দর মিশে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মনের মাধুরী মিশিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যেতে পারে। একটু কচলে, কচলে মাখাতে হবে একটু সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কচলে, কচলেই মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। আর এভাবে একবার রান্না করে দেখবেন, একদম ঝামেলা ছাড়াই বিয়েবাড়ির একদম পারফেক্ট গরুর রেজালা হয়ে যাবে। ট্রাস্ট মি। তো দেখতেই পাচ্ছেন মাখাতে, মাখাতে কিন্তু এটার লুকসটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো যখন আপনার এরকম সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন যে মাংসটা খুব সুন্দর সফট হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে জাস্ট সামান্য অল্প একটু পানি, যে হাত ধোয়া একটু পানি বলে না? জাস্ট অল্প একটু পানি আমি এর মধ্যে এড করে দিয়েছি। আর এটাকে এখন ঢাকা দিয়ে সুন্দর করে আমি রান্না করব। তবে হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করেই এটাকে রান্না করছি। তো এই তো ঢাকনা উঠানোর পরে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পানি উঠে গিয়েছে। তো আমি এবার একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি এটাকে আবার ঢেকে দিব। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। কষাতে, কষাতেই যেন আমার 50% সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বারবার উঠিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে যে নিচে যাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো ফাইনালি আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে, দেন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি ১ কাপের মতো। আর পরে আরও 1/2 কাপ দিয়েছি। ১.৫ কাপের মতো দিয়েছি। আমার আর বেশি পানি লাগবে না। এতটুক পানিতেই কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি পুনরায় আবার ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন কতটা তেল উপরে উঠে গিয়েছে অলরেডি। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তো ঢাকনা খোলার পর আমি এবার কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম গরম মসলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জয়ফল, জয়ত্রী গুঁড়ো। দেওয়ার পর একটি স্প্যাচুলার দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেন এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে করে দিব। এটা যতটুকু বয়েলড হওয়া বাকি আছে ততটুকু এটা হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তবে চুলার আঁচটা এই সময়ে একটু খেয়াল রাখতে হবে যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। মাশাআল্লাহ উপর দিয়ে কিন্তু অলরেডি তেল ওঠা শুরু করে দিয়েছে। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, তাই না? কিন্তু আরেক কিছু স্টেপ বাকি আছে, সেগুলো ফলো করলে একদম 100% আপনার বিয়েবাড়ির শাহী গরুর রেজালা রেডি হয়ে যাবে। এখনই তো একদম মানে খেয়ে নিতে ইচ্ছে করছে। এতটা মজা হয় এভাবে রান্না করলে। তো
তো আমি আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ গাঢ়, গাঢ় হয়ে গিয়েছে। খুব একটা পানি এর মধ্যে নেই। আর জয়ফল, জয়ত্রী দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল কিন্তু এটার মধ্যে থাকে। খুব ভাল লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এই মাংসটা কতটা মজা হয়। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। জাস্ট আমি ১৫ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। জাস্ট ১৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব একটা বেশি নেই। এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা ফলো করতেই হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় ৩-৪ চামচের মতো। আপনারা যতটুকু মাংস রান্না করবেন তার উপর বেস করে গুঁড়া দুধটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এবার আমি এরকম অবস্থাতে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার গুঁড়ো দুধটার সাথে আমি সুন্দর করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টেপটা কিন্তু বাবুর্চিরা অবশ্যই ফলো করে। আপনারাও ফলো করবেন। দেখবেন এটার যে গ্রেভিটা যে এত সুন্দর হয়, খেতে যে কি মজা লাগে একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর হ্যাঁ, উপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে দিতে একটুও ভুলবেন না। আমার ভিডিওটা করার সময় আমি আর ওই ক্লিপটা খুঁজে পাইনি। আপনারা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে যখন নাড়াচাড়া করবেন অবশ্যই ঘিটা উপরে দিয়ে নিবেন। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও কিন্তু খুব বেশি গাঢ় হয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। আলহামদুলিল্লাহ। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো চলেন এবার আপনাদের জন্য একটু সার্ভ করে দেখা যাক। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও! কালারটা যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এরকম ছোট, ছোট রেসিপিগুলো যদি আপনারা বাসায় ট্রাই করেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের ছোট, ছোট কমেন্ট আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন রেডি টু সার্ভ। জাস্ট এটাকে সার্ভ করে দিয়েছি। এখন জাস্ট খাওয়ার অপেক্ষায়। দেখতে এতটাই ডিলিশিয়াস হয়েছে, এতটা মজা হয়েছে, জাস্ট বলার আর কোনো অপেক্ষাই রাখে না। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমি তো আমার পছন্দ মতো ঝাল বাড়াই কমাই দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে বা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে যে কতটা মজা হয়েছে। আর এরকম গরুর রেজালা আপনারা চাইলে কিন্তু পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি যেটার সাথে খান সেটার সাথেই কিন্তু অনেক মজা লাগবে। তবে আজকে কিন্তু আমি এটা খাচ্ছি এক্কেবারে সাদা ভাত দিয়ে। আমার কাছে কিন্তু এই ভাত দিয়েই সবচাইতে বেশি মজা লাগে গরুর মাংসের রেজালাটা। তো আমি ভাত নিয়ে বসে পড়েছি। এখন আপনাদের সাথে একটু খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে। প্রচণ্ড গরম ছিল আর আমার হচ্ছে মাংসটা খুলতেও অনেক কষ্ট হচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল। বাট ট্রাস্ট মি এতটা সফট হয়েছে মাংস আমি ভাবতেই পারি নাই যে মাংসটা এতটা সফট হবে। খুবই সফট হয়েছে আর খুবই মজা হয়েছে। সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মাংসটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এইভাবে মাংস রান্না করলে আসলেই কেমন লাগে। আমার কাছে তো অনেকটা মজা হয়েছে। আর এভাবে যদি আপনারা একটু ধীরে মাংসটা রান্না করেন দেখতেই পাচ্ছেন ধরা মাত্রই মাংসটা একদম হাড়ে থেকে খুলে যাচ্ছে। এতটাই সফট হয়েছে। আলহামদুলিল্লাহ এভাবে রান্না করলে মাংসটা যেমন টেন্ডার থাকে তেমন জুসিনেস থাকে তেমন সফট হয়। খুবই মজা লাগে কিন্তু খাইতে। তো আজ খেতে, খেতে এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। তো আজ এই পর্যন্তই খেতে, খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।